তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। ঘুম থেকে উঠে নিয়েই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এদিকটাতে দেখো চলে এসেছি একটু কাকিদের বাড়িতে। এদিকে আমার দিদি পড়াচ্ছিল সানা বুড়িকে, তারপরে গেছিলাম একটু ভাইয়ের কাছে। তো ভাই কি বলছে তোমরা একবার একটুখানি শুনে নাও। রান্না দিবি না কেন? কেন দেখাবি না? দেখাতেই হবে তোকে। তো ওইদিকটাতে ভাইয়ের সাথে গল্প করতে করতে তারপরে দেখো চলে আসলাম কিন্তু আমি আর দিদি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখছি আমাদের বাড়িতে নারকেল গাছ কাটা হচ্ছে, এটা ছোট্ট মাদের। তো আরও একটা গাছ, কী গাছ যেন আরও একটা দেখছিলাম কাটা হয়েছিল। তো তারপরে আর কি গাছ কাটা দেখতে দেখতে অনেকক্ষণ পরে দেখো সকালবেলার খাবার নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে পরোটার তরকারি। তো সেটা খেয়ে আমি আর শুভ রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। যাবো এখন একটু ব্যাংকে, আমার একটু ব্যাংকে ছোট্ট একটু কাজ ছিল। তো তারপরে যাব ব্যাংকে। তো ব্যাংকের তো কাজটা মিটলো না বলে চলে এসেছি পিসি বাড়িতে ওই ড্রেস পরেই। আর ভেবেছিলাম শাড়ি পরবো, তো আর ইচ্ছে করলো না বলে শাড়িটা আর পরলাম না। তো নর্মাল আর কি যা পরেছিলাম সেটা পরেই চলে এসেছি কিন্তু পিসি বাড়িতে। এসে দেখছি আমার ছোদ্দা দেখছি কোনো রকম একটু ছোটোখাটো করে একটু মানে ডেকোরেশনটা করেছে, বেশ ভালোই করেছে কিন্তু আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একদমই তো ছোটোখাটো করেই করা হচ্ছে অনুষ্ঠানটা, তোমাদেরকে তো বললাম। আর আমার ঠাকমা দেখো পেছন দিকটাতে দাঁড়িয়ে রয়েছে, ঠাকমা কথা বলছিল। তো চলো তোমাদের সাথে আজকের মেনুটা একটু ছোট্ট করে আমি শেয়ার করে নিই। তো এখানটাতে রয়েছে পটল চিংড়ি, আর পাশে ছিল বড় একটা মাছের মাথা ভাজা, আর সাথে ছিল 5 রকমের ভাজা যেটা আমাদের পুজো সোনাকে দেওয়া হবে। আর ওখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে চাটনি, পায়েস, আর এখানে রয়েছে দই কাতলা, আর সাথে পাঁপড়ও ছিল আর মিষ্টি ছিল। তো চলো আজকের মেনুটা এটাই ছিল কিন্তু তোমার সাথে আগে থেকে শেয়ার করে নিলাম। আর এখানটাতে রয়েছে সমস্ত ধরনের ফুল, মানে আর কি আমাদের পুজো সোনাকে যত আর কি ফুল দিয়ে আর কি সাজানো হবে, মানে মাথায় মুকুট, হাতের বালা, গলার মালা, মানে সমস্ত কিছু ওই প্যাকেটটার মধ্যে রয়েছে। আর এখানটাতে আমাদের পুচুপুরি চলে এসছে কিন্তু গোপাল মন্দির থেকে প্রসাদ খেয়ে। তো ওই যে ও বিরক্ত হয়ে যাচ্ছে, পছন্দ করছে না, কেউ যদি ওকে বেশি নাড়াঘাটা করে রেগে যাচ্ছে। তা আমার করলে আবার চুপচাপ থাকে। আর আমি যদি একবার ওকে ডাকি পুচু বলে, ও না কী জানি বোঝে, কী বোঝে আমি ঠিক জানি না। তো যাই হোক, তোমরা হয়তো অনেকে বলবে যে তুমি বানিয়ে বলছো, না এরকম কোনো ব্যাপার নয়, এটা কিন্তু একদমই সত্যি কথা। আমি যদি ওকে বলি এই পুচু সোনা, একবার যদি এইভাবে ডাকি পুচু, ও না কীভাবে তাকাবে মানে দিশা পায় না, মানে একবার এদিক দিয়ে তাকায়, একবার ওদিক দিকে, বুঝতে পারে না যে কোন দিক দিয়ে ওকে কে ডাকছে। তারপরে ওর সাথে অনেকগুলো ছবি তুলে নিলাম আমি, মন আর শুভ, আমরা সবাই মিলে। তারপরে ওকে এখন বৌদি একটু খাইয়ে দিচ্ছে, অনেকটা খিদেও পেয়ে গিয়েছে, দুষ্টুমি করছিল, খাচ্ছিল কিন্তু না। তো তারপরে এখন ওকে ওই যে হাতে মালা টালা পরানো হচ্ছিল, বালা, ও রেগে যাচ্ছে, ও পছন্দ করে না এইসব পরানো। তো তারপরে আর কি এখানটাতে এই যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এইটা কিন্তু সম্পূর্ণটাই আমি সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এই যে আমার পুচু যার কোলে বসে রয়েছে সেটা জানো তো কে? এটা হচ্ছে আমার বৌদির বাবা, মানে হচ্ছে আমার পুচু সোনার মামার বাড়ির দাদু। তো এখানে আমার পিসি প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করে নিল। আর সবার আগেই তো ওকে সবাই গিফট দিয়েই দিয়েছে, এখন তো আর গিফট দেওয়ার কোনো ব্যাপার নেই। তো এখানটাতে সবাই এক এক করে ওকে খাওয়ালো, মুখে আগে পায়ে দিল, তারপরে সমস্ত কিছু দিল, একটু একটু করে মেখে মুখের মধ্যে একবারই দিয়েছিল। তো তারপর আর কি ও তো এত পরিমাণে কান্না করছিল, মানে মুখে বলার কথা না, ভীষণ ভীষণ কান্না করছিল। মানে ও মানে কি বলো, বিরক্তি বোধ করছিল, যার কারণে আর ওকে সেখানে আটকে না রাখা হয়ে ওখান থেকে বললাম বৌদিকে নিয়ে আসো, নিয়ে এসে তুমি তোমার কাছে রাখো, তাহলে পরে ও চুপচাপ হয়ে যাবে। তো এখানটাতে এই যে আমরাও বসে পড়েছি খেতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, যাবো আবার আমরা বাড়িতে চলে, তার জন্য। তো ওখানে মনা, পিসি, আমার বোন আর হচ্ছে দিদি সবাই মিলে আমরা খেতে বসে পড়েছিলাম। আর দাদা, শুভ, আরও দুটো দাদা মিলে আর কি খেতে দিচ্ছিল সবাইকে। তো তারপরে দেখতে দেখতে আমাদের প্রায় খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়েও গিয়েছে। আর মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখছি আমার সজল দাদা এসছে, দাদার পিসামশাই এসছে, বড় পিসামশাই। তো তারপরে আর কি ওই যে শুভ দেখো নিয়ে আসছে পায়েস। তো আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আমার চাটনি আর পাঁপড় অবধি লাস্ট খাওয়া। এরপরে আমি না সেমনভাবে মিষ্টিও খাই না, আর পায়েসটাও ইচ্ছে করছিল না খেতে, তার জন্য খাইনি। তারপরে অনেকক্ষণ গল্প করে নেওয়ার পরে সবার সাথে এখন বেরিয়ে পড়েছে। এখন যাব আমি আর শুভ যাবো একটু ওই বাড়িতে, কারণ ওই বাড়িতেই আমাদের সমস্ত কিছু রয়েছে। তার জন্য দেখতে দেখতে আমরা দেখো টোটোতেও উঠে গেছি, আমি, মনার দিদি আর শুভর। পেছন দিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আসছে কিন্তু আমার দাদা আর বড় পিসামশাই। তো তারপরে আর কি দেখতে দেখতে দেখো গল্প করতে করতে সবার সাথে বাড়িতেও পৌঁছে গেলাম। বাড়িতে এসে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন এই ঘরে আসলাম, সবাই দেখি তখন বসে বসে চা খাচ্ছে, দিদি, বড় পিসামশাই, শুভ, মনা, আর ওখানে দিদি
আর হচ্ছে আমার বোন হাসছিল, আমি একটা কী যেন বলেছিলাম তার জন্য। তারপরে সবার সাথে গল্প করে সবাইকে টাটা করে দিয়ে চলে আসলাম, কিন্তু আমরা টোটোয় উঠে পড়েছি। এখন যাব সোজা মদনপুর স্টেশনে, দেখো চলেও এসেছি। আর মদনপুরে যতটা না ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা কিন্তু আমাদের কৃষ্ণনগরে। তো আমার বাড়ি মদনপুর নয়, মদনপুর থেকে আরও একটু যেতে হয়। আর বাসে করে গেলে পরে আমার বাড়িটা একদমই রাস্তার ওপরে পড়ে, মানে রাস্তার একদমই ধারে, সরি ওপরে বলে দিয়েছি ভুল করে। তো যাই হোক, তো বাড়িতে আসবার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, ঘর দৌড়ের এই তো অবস্থা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো ও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে আবার একটা নেক্সট একটা কোনো একটা ফ্রেশ ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।